একজন পুরুষ নষ্টের জন্য আপনি কাকে দায়ী করবেন? হে আমার মা, আমার বোন, আপনারা অনেক অভিযোগ করেন, হুজুর আমার স্বামীতে একেবারে খারাপ হয়ে গেছে, একেবারে নষ্ট হয়ে গেছে, আমার স্বামী অন্য নারীদের সাথে তার পরকীয়া আছে, অন্য নারীদের সাথে সে হষ্টি নষ্টি করে। হুজুর আমি ঘরে আছি, আমার প্রতি তার কোনো মোহাব্বত নাই, কোনো টান নাই, কোনো ভালোবাসা নাই। আগে তো আমার প্রতি একটা মোহাব্বত ছিল, আগে আমার প্রতি একটা টান ছিল, আমার প্রতি একটা ভালোবাসা ছিল। এখন আমার স্বামী আমার প্রতি আর কোনো ভালোবাসা নাই, কোনো যত্ন নাই। আমি বলবো এই যে সমস্যাগুলো আপনি বলছেন, আপনার স্বামীকে একতরফাভাবে আপনি দোষারোপ করতেছেন মা, এটার জন্য কিন্তু আপনি নিজেও দায়ী আছেন। একজন পুরুষ কখন নষ্ট হয়? একজন পুরুষ নষ্ট হওয়ার প্রথম কারণটাই হচ্ছে আপনার স্ত্রী। জানেন, আজকের ভিডিওতে আপনারা পরিপূর্ণভাবে জানবেন আপনার স্বামীর সাথে এইরকম বেয়াদবি করেছেন, এইরকম অন্যায় করেছেন, এইরকম অপরাধ করেছেন, যার কারণে সে তিলে 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 আপনার আঘাতটা সহ্য করতে 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 এক পর্যায়ে সে আপনার কাছ থেকে মুখটা ফিরিয়ে নিছে। আপনাকে আর ভালো লাগে না, আপনাকে আর তার পছন্দ হয় না। একটা মানুষকে যখন আপনি বেশি কষ্ট প্রয়োগ করবেন, এই মানুষটা আর কত সহ্য করবে? একটা মানুষকে যখন আপনি বেশি পরিমাণ অহংকার করবেন, ঘৃণা করবেন, এই মানুষটার কত সহ্য করবে? আজকে আপনার স্বামী পরকীয়া করে আপনি আমার কাছে বিচার দিলেন। আজকে আপনার স্বামী মনে করেন আপনাকে মোহাব্বত করেন, আপনি আমার কাছে বিচার দিলেন। আজকে আপনার স্বামী আপনাকে যত্ন নেই না, এটার জন্য আপনি আমার কাছে বিচার দিলেন। কিন্তু বিচার দেওয়ার আগে একটু চিন্তা করতেন, আমার স্বামী তো আগে ভালো ছিল, এখন ভালো নাই, এটার কারণটা কি? আমি নিজে একটু পরিবর্তন হয়ে যাই। আগে আমি কি ছিলাম, এখন আমি কি আছি, নাকি আমাকে চেঞ্জ হতে হবে, নাকি আমাকে পরিবর্তন হতে হবে? এই দিকে আমাদের কোনো ফোকাস নাই, এই দিকে আমার কোনো খেয়াল নাই। এ বন্ধু আমার শোনো, এ আমার মা বোনেরা, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। একজন পুরুষ কখন নষ্ট হয়ে যায় আপনি জানেন না? পুরুষ নষ্ট হওয়ার পিছনে আসল দায়ী হলো তার স্ত্রী। হে মা, এই ভুল যদি আপনি করেন, তাহলে এই অন্যায় অপরাধ যদি আপনি আপনার স্বামীর সাথে করেন, তাহলে আপনার স্বামী কখনো আপনার সাথে মহাব্বতে থাকবে না। আপনার স্বামীর সাথে এই অন্যায় অপরাধগুলা যদি আপনি অহরহর যদি আপনি করতে থাকেন, তাহলে আপনার স্বামী আপনাকে মহাব্বত করবে না, ভালোবাসবে না, আপনার প্রতি কোনো যত্নশীল হবে না। এমনকি আপনার স্বামী আপনার মতো স্ত্রীকে ঘরের মাঝে রেখে অন্য নারীর সাথে সে পরকীয়া করবে। কারণ হলো আপনার মতো বেয়াদব মার্কা স্ত্রীর সাথে সে কখনো সম্পর্ক করবে না। এখন আপনি বিচার দিচ্ছেন, কিন্তু ভুলগুলা কি? মা, আপনার ভুলগুলা কি? সেই ভুলটা আমি বলছি। এই ভুল যদি আপনি করে থাকেন, শুধরাইয়া যান। আপনি যদি করে থাকেন, তাহলে এটার থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। এখন যদি আপনারা আমাকে বলেন যে এই হুজুরের আলোচনা শুনতাম, ভালো লাগতো, এখন আর শুনবো না, এই হুজুর দেখি এখন মহিলাদেরকে দোষারোপ করে, মা আমি আপনার পায়ে হাত রেখে বলছি, আমার আলোচনা শুনেন অথবা না শুনেন, এতে করে আমার কোনো সমস্যা নাই। কিন্তু এই ভুলের ভিতরে যদি আপনি রয়ে যান, তাহলে সারা জীবন এটার থেকে আপনি শুধরাইতে পারবেন না। আমি শুধরানোর জন্য আমি আপনাকে বলছি, বিনয়ী হয়ে যান। মান তাওয়াযা তারাফা, যে বিনয়ী হয় আল্লাহ তার সম্মান আকাশচুম্বী করে দেন। আর অহংকারী হবেন, শয়তানের মতো ধ্বংস হয়ে যাবেন। মা বোনদেরকে আমি বলছি, স্বামীর কাছে নিজেকে বিনয়ী প্রকাশ করুন, স্বামীর কাছে নিজেকে আদবওয়ালা স্ত্রী হিসাবে প্রকাশ করুন, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করার চেষ্টা করুন, বিনয়ী হন। কারণ বিনয়ীকারীকে দুনিয়া তো মানুষ পছন্দ করে, বিনয়ীকারীকে ফেরেশতা পছন্দ করে, বিনয়ীকারীকে আমার আল্লাহ স্বয়ং নিজে পছন্দ করেন। বিনয়ী হয়ে যান। তাহলে কি করতে হবে? একজন স্বামী যখন দেখতে পারে স্ত্রী ভালোবাসার অভাবে সে নষ্ট হয়ে যায়, প্রথম নম্বর হচ্ছে একজন স্বামী যখন তাকে ভালোবাসে, মোহাব্বত করে, কিন্তু তার ভালোবাসার দাম একজন স্ত্রী দিতে পারে না। আপনি দেখতেছেন, আপনি আপনার স্ত্রীকে মোহাব্বত করেন, ভালোবাসেন, কিন্তু আপনার স্ত্রী আপনাকে এতটা মোহাব্বত করে না, ভালোবাসে না। তখন আপনার মনের ভিতরে এক প্রকার একটা কষ্ট আসবে, হারে আমি তাকে এত মোহাব্বত করি, এতটা পাইরুটি দেই, আমি তাকে এতটা পাইরুটি দেই, আমি তাকে এতটা মোহাব্বত করি,
কিন্তু আমি তো দেখি সে আমার সাথে এরকম মহাব্বতের কোনো আচরণ আমি দেখি না। একজন স্বামী যখন বুঝতে পারে যে আমার স্ত্রী আমাকে অবহেলা করে, আমার স্ত্রী আমাকে দাম দেয় না, সম্মান করে না, আমার স্ত্রী আমাকে মহাব্বত করে না, আমার স্ত্রী মহাব্বত করে কখন? যখন একটা জিনিস আনি তখন সে মহাব্বত করে, জিনিস শেষ মহাব্বতও শেষ। একজন স্বামী যখন মন থেকে যখন বুঝতে পারে আসলে তো আমার স্ত্রী মহাব্বত করে না, তখন ওই স্বামী মন তার স্ত্রীর কাছ থেকে আস্তে আস্তে উঠে যায়। বাবা মা, পুরুষের মন যদি আপনার কাছ থেকে উঠে যায়, সে পুরুষকে আপনার দিকে আবার মাইল করতে অনেক কষ্ট হবে, আবার দুর্বল করতে হাজারো কষ্ট আপনার হয়ে যাবে। কারণ পুরুষ মানুষ অতি সহজে কষ্ট নেই না। কষ্টের আঘাতটা যখন অতি মাত্রা বেশি হয়ে যায়, তখন আর সহ্য না করতে পারে, আপনার কাছ থেকে সে মুখ ফিরিয়ে নেবে। তখন কি করবে জানেন? যখন আপনার কাছ থেকে যখন শুধু কষ্ট আর কষ্ট পাবে, কষ্ট আর কষ্ট পাবে, তখনই কিন্তু সে আরেকটা অবস্থানে পৌঁছে যাবে। এটা আমি পরে বলছি। তাহলে 1 নাম্বার হলো পুরুষ নষ্ট হওয়ার পেছনে 1 নাম্বার হচ্ছে স্ত্রীর ভালোবাসার কমতি থাকার কারণে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো অনেক স্ত্রী আছে স্বামীর সাথে সবচাইতে বাজে ব্যবহার করে, আছে না নাই? স্বামীর সাথে সবচাইতে খারাপ ব্যবহার করে, মেজাজ গরম করে কথা বলে। কিন্তু এটা তো নবীর আদর্শ না। আমার নবী বলেছেন মহিলারা এমন হতে হবে, এমন সুন্দর করে কথা বলতে হবে, তাদের কথার আওয়াজটা যেন ঘর থেকে যেন বাহিরে যেন না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বড় সুন্দর চমৎকার আকারে জানায়া দেন, একজন মহিলার যেমন মাথার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত পর্দা করা যেমন ফরজ, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথার তার যে কণ্ঠটাও পর্দা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক মহিলাদের কণ্ঠের ভিতরে এমন একটা আকর্ষণ দিয়েছেন, অনেক সময় আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াতে, আপনি দেখবেন একটা ছেলে একটা মেয়ের সাথে সম্পর্ক করে, আপনি ছেলেটাকে বলেন যে মেয়েটার সাথে তুমি 1 বছর ধরে কথা বলতেছো, এই মেয়েটাকে তুমি দেখছো নি? না দেখি নাই। তাহলে কি দেখে কথা বলতেছ? অপর প্রান্ত থেকে ওই ছেলেটা বলে, যদিও তাকে না দেখে কিন্তু তার কণ্ঠ বড় চমৎকার, তার কণ্ঠ বড় সুন্দর। তাহলে বোঝা গেল মহিলাদের কণ্ঠের মাঝে আকর্ষণ আমার আল্লাহ দিয়েছেন। এই জন্য মা, আপনার কথার মাঝে আপনাকে পর্দা করতে হবে। কিন্তু আপনি আপনার স্বামীর সাথে খিটখিটি মিজাজে কথা বলেন, চড়াও মিজাজে কথা বলেন, দুর্ব্যবহার করেন। একজন পুরুষ যখন আপনার কাছ থেকে যখন স্বামী হিসাবে ভালো ব্যবহার যখন পাই না, সেই পুরুষটা কিন্তু আপনার কাছ থেকে অন্য নারীর প্রতি আসক্ত হয়, অন্য নারীর কাছে সে ভালোবাসার জন্য পাগল হয়। কারণ আপনার কাছে ভালোবাসাও পাই না, আপনার কাছে সুন্দর ব্যবহারও পাই না, তখনই পুরুষটা কি করে? পরকীয়াতে লিপ্ত হয়ে যায়। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে স্ত্রী যখন স্বামীকে অযত্ন রাখে, যত্ন করে না। স্বামীর কাপড় চোপড়গুলা ধোয়ার দায়িত্ব আপনার, স্বামীর সংসারটাকে সুন্দর করে পরিপাটি করার দায়িত্ব আপনার, স্বামীর সন্তানগুলাকে সুন্দর করে রাখার দায়িত্ব আপনার। এই সব দায়িত্ব আপনি অযত্ন করেন, সব দায়িত্ব আপনি অবহেলা করেন, তাহলে একজন পুরুষ কখন ঠিক থাকবে? আপনি আমাকে বলেন, স্বামী বেচারার দায়িত্ব আপনি নেন না, তার কাপড় চোপড় আপনি ধৌত করেন না, তাকে যত্ন আপনি নেন না। খালি যত্ন শুধু খালি কাপড় চোপড়ে নয়, আপনি খাবার খাইছেন কিনা, ঘুমাইছেন কিনা, কোথায় আছেন, কি করেন না করেন, না, এই দিকে কোনো খেয়াল নাই, এই দিকে আমাদের কোনো ফোকাস নাই, এই দিকে আমাদের কোনো খেয়াল নাই। যখন একজন স্বামী জানতে পারে যে আমার স্ত্রী আমার প্রতি কোনো যত্ন নাই, আমার প্রতি কোনো ভালোবাসা নাই, আমার প্রতি কোনো মহাব্বত নাই, কোনো অবহেলা, শুধু অবহেলা, তখন স্ত্রী এই রকমটা করার পরে স্বামীর মন থেকে ওই স্ত্রীটা উঠে যায়। যতই আপনি সুন্দরী হন, যতই আপনি স্মার্ট হন, আপনার স্বামীর মন থেকে আপনি উঠে যাবেন। এটা হলো 3 নাম্বার, স্ত্রী যদি স্বামীর অযত্ন করে। 4 নাম্বার হলো স্ত্রী মানসিক চাপ পুরুষকে মানে স্ত্রীর মানসিক চাপে একজন পুরুষকে সবসময় মানসিক চাপের ভিতরে রাখে। দেখেন, আপনার স্বামী ব্যবসা করে,
ব্যবসার মাঝে লাভও আছে, লসও আছে। আপনি যদি উত্তম স্ত্রী হন, আপনি যদি গুণবতী স্ত্রী হন, আপনি যদি ভালো মানের স্ত্রী হন, তখন আপনি আপনার স্বামীকে বিপদের সময় তার পাশে আপনি দাঁড়াবেন, ছায়া হয়ে দাঁড়াবেন, তাকে বলবেন, দেখো আজকে আমাদের দুর্দিন হয়েছে, আগামীকালকে আমাদের দিন ভালো হবে। এতে করে মন খারাপ করার কোনো কিছু নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেছেন, স্বামীর বিপদের সময় স্ত্রী যখন তার পাশে যখন দাঁড়াবে, স্ত্রী যখন তাকে যখন সাহায্য যোগাবে, ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী, ওই স্ত্রী হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি স্ত্রী। কিন্তু কিছু কুলাঙ্গার মার্কা স্ত্রী আছে জানেন, সদা সর্বদা স্বামীকে প্রেসার প্রয়োগ করে, স্বামীকে প্রেসার প্রয়োগ করে, অতিরিক্ত চাপ সৃষ্টি করে। আজকে চিকিৎসা বিজ্ঞান তারা প্রমাণ করেছেন। এই যে কয়েকদিন আগে দেখলাম একটা পুলিশ কনস্টেবল দেখলাম নিজের বুলেটের আঘাতে নিজেই ইন্তেকাল করেছেন, নিজেই সুইসাইড করেছেন, বুলেট দিয়ে নিজের মাথার মাঝে গুলি করলেন। তদন্ত করা হলো, কেন এমন সিদ্ধান্ত উনি বেছে নিলেন? একজন পুলিশের কনস্টেবল কেন এমন সিদ্ধান্ত নিলেন? তদন্ত করার পর দেখা গেল না, তার নিজের স্ত্রী অন্য একজনের সাথে পরকীয়া করে, সেও আবার তার আপন ভাই। আপন ভাইয়ের সাথে আমার স্ত্রী পরকীয়া করে, এই দৃশ্যটা যখন বারবার যখন তার চোখের সামনে যখন ভেসে ওঠে, ওই পুরুষটার সিদ্ধান্ত হলো আর জীবনে কোনোদিন আমি দুনিয়াতে থাকবো না, কারণ আমি আমার স্ত্রী আমার জীবনের চাইতে বেশি ভালোবাসছি, আর আমার ভালোবাসার স্ত্রী আমার সাথে ধোঁকাবাজি করতেছে। এই জন্য মা, এটা কিন্তু খুব খারাপ একটা অন্যায় অপরাধ। আপনার স্বামী আপনাকে ভালোবাসে, কিন্তু আর একটা ভালোবাসা পাওয়ার জন্য আপনি চলে গেছেন আরেকজনের কাছে, না, এটা করা যাবে না, এটা ইসলামে নাজায়েজ করে দিয়েছে। তাহলে পুরুষদেরকে মানসিকভাবে প্রেসার দেওয়া যাবে না, মানসিক চাপ প্রয়োগ করা যাবে না। আপনার স্বামীর যতটুকু সামর্থ্য আছে এর ভিতরে আপনাকে সীমাবদ্ধতা অবলম্বন করতে হবে, অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না। 5 নাম্বার হচ্ছে স্ত্রীর অতিরিক্ত চাহিদা পুরুষের জীবনটাকে শেষ করে দেয়, পুরুষকে কষ্ট দেয়, অতিরিক্ত চাহিদা। এখন মনে করেন আপনার স্বামীর ইনকাম হচ্ছে 20,000 টাকা, কথাগুলা বোঝানোর জন্য আমি বলছি। আপনার স্বামীর ইনকাম কত? 20,000 টাকা। এখন আপনি আপনার স্বামীর সাথে একটা বাইনা ধরলেন, হ্যাঁ সামনে ঈদ আসতেছে, আমার একটা 3 পিস লাগবে। ওই যে আমার ঘরের আর একটা ভাবি আছে না, ওই ভাবি 15,000 টাকাতে একটা 3 পিস আনছে, আমাকে কিন্তু ওর চাইতে 12টা দিতে হবে। আচ্ছা বলেন তো, যদি স্ত্রীকে একটা কাপড় যদি 15,000 টাকা দেওয়া লাগে, তারপর খাবার দাবার আছে না, ছেলে মেয়ে আছে না, ঘর ভাড়া আছে না, এইগুলা কি ফেরেশতা জিবরাইল এসে আপনাকে দেওয়া যাবে? এটাই হচ্ছে না শুকরিয়াতান স্ত্রী। স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট না, এমন স্ত্রী আপনার গোটা ঘরটাকে জাহান্নামী বানিয়ে দিবেন। ওই স্ত্রীর মাধ্যমে কখন আপনি সুখী হতে পারবেন না। বাবা, যতই চেষ্টা করেন কখন আপনি সুখী হতে পারবেন না ওই স্ত্রীর মাধ্যমে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, উত্তম স্ত্রী হলো ওই স্ত্রী যে স্ত্রী স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট হয়ে যায়। মাত্র স্বামী 20,000 টাকা ইনকাম করে, কিন্তু এটার ভিতরে সে সন্তুষ্ট হয়, স্বামীকে প্রেসার প্রয়োগ করে না, স্বামীকে মোহাব্বত করে, স্বামীকে ভালোবাসে, স্বামীকে বলে না আমার শাড়ি লাগবে না, গহনা লাগবে না, 3 পিস লাগবে না, রেন্ট করে আমি এগুলা করব না। যখন তোমার স্যালারি বাড়বে, যখন তুমি দেওয়ার উপযুক্ত হইবা, তখন তুমি আমাকে দিয়ে, এখন দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনার স্ত্রী এমন জল্লাদ মার্কে স্ত্রী, না স্বামীর ইনকাম দেখার কোনো টাইম নাই, তুমি কত টাকা ইনকাম করো দেখার টাইম নাই, আমাকে এই 3 পিসটাই আমাকে লাগবে, এটাই আমাকে দিতে হবে। তাহলে বোঝা গেল বন্ধুরে আমার, এইরকম বদ খাসলত যদি কোনো নারীর ভিতরে থাকে, তাহলে গোমা আপনার চেহারা যত স্মার্ট হোক, আপনার চেহারা যত সুন্দর হোক, আপনি কখনো স্বামীর ভালোবাসা আপনি কখনো পাবেন না। কারণ হলো আপনার স্বামীর মন থেকে আপনি ডিলেট হয়ে গেছেন, আপনার স্বামীর মন থেকে আপনি ভাইরাস হয়ে গেছেন। ওই ভাইরাসে কখনো কোনো মানুষ অ্যাকসেপ্ট করতে পারে না। এখন এই দোষের ভিতর আপনি আছেন কিনা দেখেন।
মা, আপনি আপনার স্বামীর বিরুদ্ধে বিচার দেওয়ার আগে একটু সিদ্ধান্ত নেন যে এই বদ অভ্যাসগুলো আপনার ভিতরে আছে কিনা। যদি থাকে তাহলে আজকের থেকেই সেইগুলাকে ডিলিট করুন, পরিবর্তন হন। যখন আপনার মাঝে একটা পরিবর্তন চলে আসবে, আপনার মাঝে একটা গুণ যখন চলে আসবে, তখন দেখবেন আপনার স্বামী আস্তে আস্তে আপনার প্রতি আরো দুর্বল হবে, মায়ান হবে। আপনার স্বামী আপনাকে আগের তুলনায় আরো